নারীর সৌন্দর্য ২০ বছর, পুরুষের সৌন্দর্য ৫০ বছর হইতে পারে। কিন্তু চিন্তা শক্তির সৌন্দর্য কিন্তু সারা জীবন। যে সৌন্দর্যের কোনো সময়সীমা নেই। আপনি যদি সুন্দর করে চিন্তা করতে পারেন, পজিটিভলি থিংকিং করতে পারেন, পজিটিভলি চিন্তা করতে পারেন, এই সৌন্দর্য সারা জীবন থাকবে। দেহের সৌন্দর্য ২-৪ মাস, ২-৪ বছর, ১ যুগ। ১ যুগ পরে ওই দেহ আর কাজ করে না। কিন্তু আপনি যদি চিন্তা শক্তিতে সুন্দর হন, থিংকিংয়ে যদি সুন্দর হন, পজিটিভলি থিংকিং করতে পারেন, পজিটিভলি চিন্তা চেতনা করতে পারেন, এই সৌন্দর্য সারা জীবন থাকবে। এই সৌন্দর্যের পুরো তুলনা হয় না। রূপ গৌরব ঐতিহ্য দিয়ে আসলে আপনার পরিচয় না। আপনার পরিচয় বহন করে আপনার ব্যবহার, আপনার চিন্তা শক্তি, আপনার চেতনা, আপনার বুদ্ধিমত্তা। আপনি কি বুঝাতে চাচ্ছেন, মানুষকে আপনি কি বুঝাতে চাচ্ছেন, এটার উপর আপনার নির্ভর করবে। আপনি যদি পজিটিভলি মানুষের মধ্যে আপনার সকল বিষয় উপস্থাপন করবে এবং উপস্থাপন করতে পারেন, আপনি সুন্দর। এর বাইরে কেউ সুন্দর না। আপনাকে দেখে মানুষ যদি আপনার বাজে মন্তব্য করে বা খারাপ আচরণ করে, তাহলে বুঝতে হবে আপনার সৌন্দর্যের ঘাটতি আছে। আপনাকে দেখে কেউ যদি ইগনোর করে, ইনসাল্ট করে, পাত্তা না দেয়, তাহলে বুঝতে হবে আপনার সৌন্দর্যের অভাব রয়েছে, অনেক ঘাটতি রয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় সৌন্দর্য হলো চিন্তা শক্তির সৌন্দর্য, থিঙ্কিং। আপনি কি চিন্তা করতে পারেন, পজিটিভলি কি হ্যান্ডেল করতে পারেন, মানুষ আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসলে আপনি কিভাবে সমাধান করেন, মানুষের সকল বিষয়গুলো আপনি কিভাবে অ্যাকসেপ্ট করেন, এটা মূলত সৌন্দর্য। এর বাইরে পৃথিবীতে যার চিন্তা করবে সবও সুন্দর। দেহের সৌন্দর্য, নারীর সৌন্দর্য পৃথিবীতে অলংকার হয়ে থাকে কিছুদিন, সাময়িক সময়। একজন মানুষের বয়স যখন 40 পার হয়ে যায়, তার চেহারার ভিতরে বার্ধক্য ছাপ চলে আসে। যখন আপনি পজিটিভলি চিন্তা করবেন, পজিটিভলি থিঙ্কিং করবেন, তখন আপনার ব্যবহারে কিন্তু বার্ধক্য চলে আসবে না। ব্যবহারে বার্ধক্য কখনো চলে আসবে না। ব্যবহারটা সারা জীবন থাকবে। মানুষ আপনাকে চিনবে আপনার ব্যবহারে, মানুষ আপনাকে জানবে আপনার ব্যবহারে, মানুষ আপনাকে জাজ করবে আপনার ব্যবহারে। আপনি কিভাবে মানুষের সাথে আচরণ করেন, কাছে কিভাবে থাকা মানুষের নয়, সাথে চলে। পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব।